আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওটিতে তক্তা বুলেট সম্পর্কিত একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব এবং এই প্রশ্নটা তোমাদের এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2021-এ আসা একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আমরা সাধারণ নিয়মে সচরাচর নিয়মে করব না, এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে সলিউশন করব, শর্টকাটের মাধ্যমে। আচ্ছা দেখো, প্রথমে গ নম্বর বলছে যে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা যারা এই শর্টকাটটা শিখো নাই তক্তা বুলেটের ম্যাথের, তোমরা আমার এই প্লেলিস্টের পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? সেখানে আমি একটু ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে? দেখো, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে, কত সময় পর সময় চাইছে। এখন এখানে বলা আছে কি সেটা একটু দেখি। একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি। আচ্ছা, একটা গুলি ছোড়া হয়েছে কত মিটার পার সেকেন্ড বেগে? 40 মিটার পার সেকেন্ড বেগে। 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। 50 মিটার দূরে অবস্থিত, এখান থেকে 50 মিটার দূরে ধরলাম, এইটুকু হচ্ছে 50 মিটার। আচ্ছা, 50 মিটার দূরে অবস্থিত 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর কি হয়? থেমে যায়। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি ধরে নিলাম প্রবেশ করার 0.01 সেকেন্ড পর সে কোথায় আসছে এটা তো জানি না, আমি জানি না। আমি যেহেতু জানি না, আমি ধরে নিলাম এই পর্যন্ত প্রবেশ করছে এবং এই সময়টুকু হচ্ছে 0.01 সেকেন্ড। কথা কি ক্লিয়ার? তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে কি ছিল? লাগানো ছিল। এবং আমি ধরে নিলাম যে এই তক্তাটা একটা মাটির দেয়ালের সাথে কি ছিল? লাগানো ছিল। এটা হচ্ছে মাটির দেয়াল, ঠিক আছে? আমি ধরে নিলাম এই দেয়ালটা মাটির দেয়াল, ঠিক আছে? যে ব্লু রংটা তোমরা দেখতে পারতেছো না, এটা হচ্ছে কি? তক্তা, এবং লাল রংটা হচ্ছে মাটির দেয়াল। আচ্ছা, খুব ভালো কথা। তক্তার পুরুত্ব দেওয়া আছে 21 সেন্টিমিটার, অর্থাৎ তক্তার যে পুরুত্ব এইখান থেকে এইটুক পর্যন্ত, এই তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, 21 সেন্টিমিটার তক্তার কি? পুরুত্ব, তক্তার পুরুত্ব। ওকে, তাহলে এইটুক দূরত্ব দেখো, বলছে 40 মিটার পার সেকেন্ড বেগে তো নিক্ষেপ করছি, ঠিক আছে? এইটা 50 মিটার দূরের একটা তক্তা। তাহলে খেয়াল করো, এইখান থেকে এই তক্তার এই প্রান্ত থেকে যে বুলেটটা ছিল যেখান থেকে নিক্ষেপ করছি, এই ডিস্টেন্সটাও কিন্তু দেওয়া আছে। কত বলো তো? এটা দেওয়া আছে 50 মিটার। কত মিটার? এটা ছিল 50 মিটার। ওকে, 50 মিটার। এই যে দেখো, এটুকু হচ্ছে 50 মিটার। খুব ভালো কথা। আমাদের প্রশ্ন ভিজুয়ালাইজ করা শেষ, এখন আমরা অ্যান্সারে চলে যাই। দেখো, গ নম্বর বলছে যে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে। তাহলে নিক্ষেপ করলাম এখানে 50 মিটার দূর থেকে, তাহলে এই 50 মিটার গিয়ে আঘাত করতে কত সময় লাগবে সেই সময়টা তোমার কাছে চাইছে, ঠিক আছে? এখন দেখো, আনুভূমিকভাবে গতিশীল কোনো বস্তুর কি কোনো ত্বরণ থাকে? কোনো ত্বরণ থাকে আনুভূমিকভাবে গতিশীল? এটা বস্তু আনুভূমিকভাবে গতিশীল, অর্থাৎ এইটার উপর গ্র্যাভিটি কাজ করতেছে কিনা এটা একটু ভাবার বিষয়। দেখো তো, জি কি আনুভূমিকভাবে কাজ করে? জি কাজ করে কি উলম্ব তলে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। উপর থেকে নিচে আসলে জি এর কারণে ত্বরণ হয়, ঠিক আছে? আর নিচ থেকে উপরে গেলে জি এর কারণে কি হয়? মন্দন হয়, ঠিক আছে? কিন্তু একটা বস্তু যখন ভূমির সমান্তরালে চলবে, ঠিক আছে? ভূমিতে না, কিন্তু ভূমিকে স্পর্শ করে না, এক্ষেত্রে কিন্তু মানে টার্মটা চেঞ্জ হয়ে যাবে, এক্ষেত্রে ত্বরণ মন্দন আসবে। ভূমির উপরে, ভূমির সমান্তরালে যখন যাচ্ছে, তখন এই বস্তুর বেগকে আমি কি করব? সমত্বরণ কল্পনা করে নিব। প্রতিটি টার্মে, প্রত্যেক ক্ষেত্রে একই কাজ। প্রত্যেক ক্ষেত্রে আমরা ভূমির উপরে আনুভূমিকভাবে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি ধরবো? 0। তার মানে বস্তুটা অবশ্যই কি হবে? সমবেগে চলবে। এটা মনে থাকবে? মনে থাকবে, অবশ্যই থাকা উচিত। আনুভূমিকভাবে ভূমির উপর চলন্ত বস্তুর কি হবে? ত্বরণ 0 হবে, তার মানে সমবেগে চলবে। তাহলে কোন সূত্র ইউজ করব বলো? আমরা ইউজ করব S = V × T। তাহলে T = কি হবে? ভিটা এস এর নিচে ভাগ হয়ে যাবে, S/V। এস কত মিটার দূরে ছিল? 50 মিটার ডিভাইডেড ভি কত? 40 বা 5/4, এবং এই মানটা আসে হচ্ছে 1.25 সেকেন্ড, এবং এটা হচ্ছে অ্যান্সার। যে এই যে গুলিটা আমি নিক্ষেপ করলাম, এই গুলিটা কি হবে? এই 50 মিটার গিয়ে আঘাত করতে সময় নেবে 1.25 সেকেন্ড, ঠিক আছে? এটাই গয়ের অ্যান্সার। এরপর ঘ দেখো, মাটির দেয়ালটি উল্লেখিত বুলেটটি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও।
মাটির দেয়ালটি উল্লেখিত বুলেটটি দ্বারা কি হবে কিনা, ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটা উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন দেখো তো মাটির দেয়াল কখন ক্ষতিগ্রস্ত হবে, যখন এই যে বুলেটটা সেটা কি হবে, এখান থেকে পুরো অংশ ভেদ করে এটা ভেদ করার পর আবার কি করবে, মাটির দেয়ালকে একটু আঘাত করবে, বুঝতে পারছো? তার মানে এই যে 21 সেন্টিমিটার পুরু যে তক্তাটা আছে এটাকে যদি ভেদ করার পরও তার বেগ থাকে, ঠিক আছে, তাহলে সে কাকে আঘাত করতেছে, এখন মাটির দেয়ালকে আঘাত করতেছে। আমরা সেটা দেখব যে এই 21 সেন্টিমিটার অতিক্রম করার পর তার বেগ থাকে কিনা, অথবা সে 21-এর বেশি অতিক্রম করতে পারে কিনা। কথা কি বুঝছো? তাহলে যদি পারে তাহলে বুঝবো সে কি করবে, ওই অবশ্যই মাটির দেয়ালকে কি করবে, সে ক্ষতিগ্রস্ত করবে। আচ্ছা, এখন আমার কি বের করা দরকার বলো? এখন আমি এখান থেকে কি বের করব? দেখো মানগুলো কি কি দেওয়া আছে, বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি। আচ্ছা দেখো, এখান থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে যদি ছুড়ি, তাহলে যখন আঘাত করছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এসেও দেখো তো সমবেগ না, আনুভূমিকভাবে চলন্ত সমবেগ, ঠিক আছে, ভূমির উপরে আনুভূমিকভাবে চলন্ত। তাহলে এখানে 40 হয় যদি, বেগটা এখানেও 40, তাহলে 40-এ সে আঘাত করা শুরু করছে, মানে প্রবেশ করা শুরু করছে 40-এ। খেয়াল করো 0.01 সেকেন্ড পর কি হয়েছে, সেটা থেমে গেছে, সময় দেওয়া আছে। থেমে যদি যায় তাহলে খেয়াল করো 0.01 সেকেন্ড পর সে এই বিন্দুতেও আসতে পারে, এখানেও আসতে পারে, কোথায় গেছে আমি জানি না, ঠিক আছে, কিন্তু থেমে গেছে। এখন আমরা একটা কাজ করি, থেমে গেলে বেগটা কত হয়, শূন্য হয়। থেমে গেলে বেগটা কত হয়, শূন্য হয়। তাহলে আমরা কি এটা ধরতে পারি না, দেখো তো আমরা এটা ধরতে পারি কিনা, যে শেষ বেগ ভেলোসিটি সমান 0 মিটার পার সেকেন্ড। কত সময় পর, কত সময় পর, কত সময় পর, 0.01 সেকেন্ড পর। ওকে, 0.01 সেকেন্ড পর ভেলোসিটিটা কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এবং আদি বেগটা কত ছিল, কত বেগ আঘাত করছে, 40 মিটার পার সেকেন্ড। কথা কি ক্লিয়ার? এটা যদি হয় খেয়াল করো, তাহলে এখন আমি বের করব মন্দন হয়েছে কত তার, কারণ মন্দনটা আমার জানা খুবই জরুরি। দেখো মন্দন হয়েছে a = v - u/t। তাহলে v কত, v হচ্ছে 0, u কত, u হচ্ছে 40 ডিভাইডেড t কত, 0.01, এত কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এখান থেকে মন্দনটা কিন্তু বের হয়ে যাচ্ছে, তাহলে মন্দন হচ্ছে -40 ডিভাইডেড 0.01, -4000 মিটার পার সেকেন্ড স্কয়ার, 000, হ্যাঁ 000। তাহলে মন্দনটা কি পেয়ে গেলাম, মানে তার বেগ কি হারে হ্রাস পাচ্ছে সেটা আমি পেয়ে গেলাম। এখন দেখো আমি বের করব সে আসলে কত দূরত্ব অতিক্রম করছে। খেয়াল করো কিভাবে, এখানে v² = u² প্লাস 2as, এটা জানি কি না, জানি। v কত, শেষ বেগ কত, 0, তার উপরে স্কয়ার। আদিবেগ কত, আদিবেগ যত বেগে প্রবেশ করছে 40-এ প্রবেশ করছে সে, 40-এর উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু মন্দন আমি জানি কত, মাইনাস একক দশক শতক হাজার ইন্টু এস। আমার এস এর মানটা লাগবে, দেখি সে কত দূর দূরত্ব অতিক্রম করতে পারে। যদি সে 21 সেন্টিমিটার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, তার মানে অবশ্যই সে কি করছে, দেয়ালটাকে ক্ষতিগ্রস্ত করছে। এস এর মান এখান থেকে বের করো। তাহলে দেখো কত আসে, 0 = 1600 প্লাসে মাইনাসে মাইনাস 8 1 2 3 গুণন এস। তাহলে এটা এই পাশে আসলে মাইনাসটা হয়ে যায় প্লাস, তাহলে হয় কত, 8 1 2 3 গুণন এস = 1600। অতএব এস = 1600 ডিভাইডেড এখানে থাকে কত, 1 2 3, এত কি বলো, মিটার এককে বের হবে মানটা, কি এককে, মিটার এককে বের হবে। এখন বলো কত মিটার আসে, 1600 ডিভাইডেড 8000, 1/5, 0.2 মিটার। 0. কত মিটার, 0.2 মিটার। এখন এটাকে সেন্টিমিটার করো, তাহলে 100 দ্বারা গুণ করো, এটাকে 100 দ্বারা গুণ করো, মানটা আসতেছে 20 সেন্টিমিটার। খেয়াল করো সে ভেদ করতে পারবে কত, 20 সেন্টিমিটার। কি ভেদ করবে, এই তক্তা। সে 20 সেন্টিমিটার তক্তা ভেদ করতে পারছে, কিন্তু আমার তক্তা তো পুরো হচ্ছে 21 সেন্টিমিটার। তার মানে 1 সেন্টিমিটার ভেদ করার আগে তার বেগটা কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তার মানে এখন বলো তো ক্ষতিগ্রস্ত কি হবে, ক্ষতিগ্রস্ত কি হবে না, দেয়াল, মাটির দেয়াল কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কথা কি বুঝছো? খুব ইজি জিনিস, খুব এবং খুবই ইজি জিনিস।